বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকালের কাজকর্ম যা থাকে সেগুলো সেরে এই যে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে ঠাম্মার বাৎসরিক কাজ, তার জন্যই হচ্ছে 1 বছর পূর্ণ হলো। তো তার জন্যই আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম। মা, জেঠি সবাই মিলে টোটো করে গিয়েছিলাম। আর দেখো, স্নান টান করেও চলে এসেছি। আর তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছি না, তো যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে ভেজা কাপড় থাকলে। তো আমি আবার পড়াতে যাব, তার জন্য দেখো একটুখানি কি আর খাবো এখন, সকালে যেহেতু রান্নাবান্না কিছু করা হয়নি। তো এই যে আমি হচ্ছে মুড়ি ভিজিয়েই খেলাম। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। তো এই পড়াতে বেরিয়ে পড়বো এখনই। আর এ দেখো, আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই দেখি কি বৃষ্টি, তাড়াতাড়ি চলে এলাম, তাই নাহলে পুরো ভিজে যেতাম আমি। অবশ্য আমাকে ওই বাড়ি বলেছিল যে চলে যাওয়ার জন্য, খুব মেঘ করেছিল, তো প্রচণ্ড মেঘ করেছিল, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, নাহলে সত্যি ভীষণ ভিজে যেতাম। আর এদিকে এসে দেখি মা রান্না করছে, আজকে যেহেতু নিরামিষ, পটল আলুর তরকারি রান্না হচ্ছে। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি আর কি, এত খিদে পেয়েছিল সকালে। আজকে হয়েছে পটল আলুর তরকারি, কচুর শাক। কচুর শাকটা কিন্তু আমরা করিনি, পাশের বাড়ি যে সাধু জেঠি থাকে ওই জেঠি দিয়েছিল। আর হয়েছিল কাঁকরোল ভাজা। তো আজকে দুপুরের খাবারটা আমরা এগুলো দিয়েই খেয়েছিলাম। তো আমি যেহেতু আবার পড়াতে যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে দেখো মা আর আমি সবজি বানাতে বসে গেছি এখানে। মা ওদিকে সবজিগুলো বানাচ্ছে আর আমি এদিকে আর কি ডাটাগুলো থেকে পাতাগুলো ছাড়াচ্ছি। তো পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এরপর ডাটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো আমাকে আবার পড়ে যেতে হবে না। তো দেখো, আমি ওইটুকুই করেছি। তো ওইটুকু করে হাত মুখ ধুয়ে এসে এই যে এখন একটুখানি পড়াতে যাব, তো তার জন্যই আর কি রেডি হচ্ছি পড়াতে যাওয়ার জন্য। তো একটু ক্রিম মেখে নিয়ে, গরমের মধ্যে কি আর করবো। আর তারপরে এই যে স্কার্ফটা নিয়ে নিলাম। এই যে আমি রেডি। আমি তো ভাবছিলাম শুধু যাবো, তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবো। তো দেখো, আমি তাড়াতাড়ি পড়িয়ে চলে এসেছি। আর এসে দেখি রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এদিকে সাধু জেঠি রান্না করছিল আর কি, তরকারিটা হয়ে গেছে। আর ওদিকে খিচুড়িটা রান্নার জন্য আর কি জলটা বসানো হয়েছে। আর এই যে এদিকে সাধু যেটা রান্না করে দিচ্ছে খিচুড়িটা। তো তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে, আবার হচ্ছে কীর্তনের দল আসবে, তো এখানেই বসে কি গান হবে। তো সেজন্য আমি কি করলাম, বারান্দাটা ভালো করে মুছে দিচ্ছি। তো তেল তেল হয়েছিল না, যেহেতু রান্না করা হয়েছে, তেল তেল হয়েছিল। আর এই দেখো, এইখানে ঘরের মধ্যে আমি বসে আছি, ওদিকে বনু শুয়ে আছে। আর এই যে ওদিকে হচ্ছে কীর্তন। আর যারা ছোটো ছোটো বলেছিলাম, তো তাদেরকে এই ঘরের মধ্যে খেতে দেওয়া হয়েছিল, কারণ কখন শেষ হবে, ওরা কি থাকবে। তো তারপর দেখো কীর্তন শেষ হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমরা সবাই খাচ্ছিলাম। এই যে খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজার প্রসাদও ছিল। তো এত ঘুম পেয়েছে কি বলবো। দেখো, তো যাই হোক, আমি চেঞ্জ করে নিয়েছি আর চুল টুল সব বেঁধে নিয়েছি, এবার হচ্ছে ঘুমাতে যাব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।